গুড মর্নিং ফ্রম আগ্রা। আমরা কালকে রাত্রিবেলা 12:15 নাগাদ আগ্রায় ঢুকেছি। আজকে আমাদের ডেস্টিনেশন আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরে আমরা বেনারসের দিকে যাওয়ার প্ল্যান করেছি। আজকে আমি প্রথম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে যাওয়ার ইচ্ছে আছে আর কি। কোনোদিনও যাইনি, এতদিন অন্য রোড দিয়ে গেছি। কত তাড়াতাড়ি তোমরা আগ্রা থেকে বেনারস বা বেনারস থেকে আগ্রা পৌঁছাতে পারো সেটা দেখাবো। আর আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে তো তোমাদের দেখিয়েছি, যারা তোমরা দেখোনি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের কোয়ালিটি তোমরা আগের ভিডিও দেখে নিও। এই সিরিজে 2 নম্বর ভিডিওতে তোমরা দেখতে পাবে রাস্তা খুবই ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় একটু প্রবলেম আছে, বাট ওগুলো ম্যানেজেবল, অসুবিধা না, পাহাড়ের মতন নয়। তো চলো, এখন বেজে গেছে হয়তো 8:30 বেজে গেছে অলরেডি, 9:45 বাজতে চললো, আমরা এখন বেরোবো। এসে পড়েছি আবার তোমাদের কাছে মোটো ব্লগিং সেট আপে। 9:30 নাগাদ রাইড শুরু হচ্ছে। ওয়েদার এখন অবধি প্লেজেন্ট, না গরম না ঠান্ডা, একদম ঠিকঠাক। গাড়ি চললে বেশ আরামই লাগছে। এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি। এক্সপ্রেসওয়ে ধরে নিলে বেশিক্ষণ লাগে না কোনো ডেস্টিনেশনে পৌঁছাতে। এখানে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে 330 টাকা নেবে, আর যমুনা এক্সপ্রেসওয়েতে কালকে নিল 205 টাকা। ওয়েলকাম টু আগ্রা। 330 টাকা টোল কাটলাম লখনৌ অবধি। এখান থেকে বললো 80 কিলোমিটার পর ধাবা পাবো। আগ্রা থেকে দিল্লি যাওয়ার সময় যে যমুনা এক্সপ্রেসওয়ের ধাবাটা তো সলিড ধাবা, সলিড, কোনো কথা হবে না। খাওয়া দাওয়া তো অসাধারণ, তোমরা অবশ্যই একবার ট্রাই করো। আগ্রা থেকে লখনৌ এক্সপ্রেসওয়েতে কী ধাবা আছে সেটা জানি না, গিয়ে চলো এক্সপ্লোর করি। যমুনা নদী সেদিনকে দেখাতে পারিনি তোমাদেরকে, মানে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে, ক্যামেরা অন করতে পারিনি, কিন্তু আজকে আবার দেখালাম। এখানে হরিণ আছে, বোর্ডের মধ্যে লেখা আছে যে ড্রাইভ কেয়ারফুলি। মাত্র আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে আর যমুনা এক্সপ্রেসওয়েতেই আরামসে 100 কাছাকাছি গাড়ি চালানো যায়। দেখো 94, 97, 100, 107-এও গাড়ি তুলেছি আমি। একটু দাঁড়িয়েছিলাম, দেখছি 3টে থেকে 4খানা ময়ূর এই যে জমিগুলো আছে, জমিগুলোর মধ্যে ছোটাছুটি করছে। সব থেকে বেশি ময়ূর দেখেছিলাম রাজস্থান যাওয়ার সময়, ভর্তি কাকের মতন, কাক চড়াই পাখির মতন ঘোরাঘুরি করছে, মানে অন্য কোনো পাখি নেই, শুধু ময়ূর ময়ূর ময়ূর। তোমরা রাজস্থান এপিসোড দেখো, তোমরা সেখানে দেখতে পাবে পরিষ্কার। এখান থেকে টোল কাটার পর 80 কিলোমিটার বলেছিল, আমি দেখলাম 100 কিলোমিটারের মাথায় আমি ফুড কোর্ট পেলাম। এই যে খাবার খেতে এসে দেখছি এখানে খাবারের প্রচুর দাম। পুরি সবজি দিয়েছি, এটা নিয়েছে 180 টাকা। পৌলবীর এটা ছোলে ভটোরে, এটা পুরি সবজি, তার মানে এটা আমার। ধাবাতে তো খেলাম, ওই যে ধাবা যেখানে দেখালাম তোমাদের, আর এখান থেকে পাম্প থেকে জল ভরে নিচ্ছি, কারণ এই মাঝখানে 100-150 কিলোমিটারে কিছুই নেই, টানা টানতে হবে। তোমরা দেখতে পাবে না জানি, ওখানে 1, 2, 3, 4, 5 5খানা হরিণ পুরো চোখের সামনে আমি দেখতে পাচ্ছি, আর দেখছে এখন এদিকে তাকিয়ে। ওরা ভাবছে যে আমরা আবার কি জন্তুরে ভাই। আমি এতদিন ময়ূর দেখেছি প্রচুর, কিন্তু এই হরিণ ফার্স্ট ওপেন খোলা দেখছি। 101-এ চালাতে পারছি, তার কারণ রাস্তা খুবই ভালো। 103 পৌলবীকে নিয়ে, হ্যাঁ, সিঙ্গেলে থাকলে 120-30 উঠে যায় আমার বাইকে আরামসে। যেহেতু টানা গাড়ি চালাচ্ছি, তার মধ্যে কালকেও দেরি করে ঘুমিয়েছি, আবার আজকেও সকালবেলা উঠে গেছি, চোখের পাতা ভীষণ ভারী হয়ে পড়ছে। এই নদী জানি না, কিন্তু নদীর মাঝখানে দেখছি এরকম চড়া পড়ে আছে, আবার ঘাস হয়ে আছে। অদ্ভুত, সত্যি কিন্তু অদ্ভুত। মানে নদীর মাঝখানে আমরা বালির চড়া দেখেছি, এই প্রথম দেখছি এরকম ঘাস হয়ে আছে, মাঠ, অদ্ভুত টাইপের। তো আমাদের আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে শেষ হলো, 302 কিলোমিটার শেষ হলো আর কি। লখনৌ আর একটুখানি, বেশি দূর নয়। লখনৌ থেকে তেল ভরলাম 968 টাকার, ফুল ট্যাঙ্ক মেরে নিলাম। তার কারণ পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে বেনারসের দিকে এগোবো। এই ফার্স্ট পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরছি, এতদিন আমরা এই রাস্তা কোনোদিনও ধরিনি আর কি। চলো দেখি কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি, তাহলে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারবো, তাই না? ওটাই তো মেন উদ্দেশ্য, যে তোমাদেরকে কী করে তাড়াতাড়ি বেনারস থেকে আগ্রা প্লাস আগ্রা থেকে বেনারস পাঠানো যায়, তার সাথে সাথে নিজেও যাতে যেতে পারি। লখনৌয়ের মার্কেটে ঢুকেছি, বুঝলে বন্ধুরা। মার্কেটে কেন ঢুকলাম জানো? এত বছর ধরে প্ল্যান করেছিলাম যে লখনৌয়ের গালুটি কাবাব খাবো, তো সেই জন্যই ঢুকেছি। ওখানে মারাত্মক ভিড়, বাইক ফাইক রেখে লাগেজ ফাগেজ রেখে যাওয়ার অসুবিধা। তো কি করলাম, পার্সেল করালাম, বুঝলে। পার্সেল করিয়ে পার্সেলটা পৌলবীর হাতে ধরিয়ে দিয়েছি, ধরিয়ে এখান থেকে পালাচ্ছি এখন ন্যাশনাল হাইওয়ের উদ্দেশ্যে। এই হলো ব্যাপার।
কারণ এমনিই আমাদের দুপুরে কিছু না কিছু খেতে হতো, তাই ভাবলাম চলো খেয়েই নিই। আর খাবো যখন, বসে যখন খরচা করে তো খেতে তো হবেই না। আর লখনৌয়ের বুকে যখন আছি চলো গলাটি কাবাবই খাওয়া যাক। মাত্র 7 কিলোমিটার টাউনে ঢুকলাম, হয়ে গেল। কারণ পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে যে রাস্তাটা আমরা ধরে নিয়েছিলাম, ওখানে একজন সাবস্ক্রাইবার পেলাম আর কি, আমাদের চ্যানেল দেখে সাবস্ক্রাইব করলো, বললো কাহা সে আয়ে হো, বললাম ওয়েস্ট বেঙ্গল থেকে, কলকাতা থেকে লাদাখ ঘুরতে এসেছি। তখন আমি আবার জিজ্ঞাসা করলাম যে আপনাদের এখানে গলটি কাবাব খুব ফেমাস, বলছে হ্যাঁ। তখন ওরা তুন্ডে কাবাব বলে একটা দোকানে পাঠিয়ে দিল আমাদের। পৌলবীর হাতে যে ফোনটা দেখে, ম্যাপ দেখে যেটা এগোচ্ছি সেটাই ওনাদের হাতে দিলাম, উনি ম্যাপ অ্যাডজাস্ট মানে তুন্ডে কাবাবের নাম লিখে দিল। সেই ধরে ধরে আমরা 7 কিলোমিটার ভেতরে এলাম, পার্সেল করিয়ে নিলাম। দাম একদম ঠিকঠাক, আমাদের কলকাতার মতোই দাম, কোনো বেশি না কমও না, একদমই ঠিকঠাক আর কি। সেই নিয়ে এখন পৌলবীর হাতে ধরিয়েছি। পৌলবীর এক হাতে এখন মোবাইল, জিপিএস দেখছে, আর এক হাতে পার্সেল। জল টল নিয়ে ন্যাশনাল হাইওয়ে কোনো এক সাইডে দাঁড়িয়ে খেয়ে নেব, কিন্তু এই ভিড়ভাট্টার মধ্যে আমার খেতে একদমই ইচ্ছা করছে না, তাই আমি এখান থেকে এখন পালাচ্ছি। আবার একটা সমস্যায় পড়লাম, এখানে হাতে গলটি কাবাব দেখিয়ে দিই তোমাদের, এই দেখো গলটি কাবাব। বাইক ওখানে, বাইকের ব্যাটারি ড্রেন আউট হয়ে গেছে, কেন হয়েছে বুঝতে পারছি না। মনে হচ্ছে লখনৌতেই দেখে যেতে হবে, কারণ বাইকের সার্ভিসিং এখন করাতে যেতে হবে বাজাজের শোরুমে। বাজাজ এখানে সামনেই আমি দেখেছি 800 মিটার ডিস্টেন্সে। দেখি এখন সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে যদি কিছু করা যায় তাহলে খুব ভালো হয় আর কি। কী হলো না হলো তোমাদের জানাচ্ছি। কাবাবের মজাটাই পেলাম না, কারণ বাইকটা গেছে। তো বন্ধুরা, যে প্রবলেমটা ফেস করলাম তখন তোমাদের বললাম, বৃষ্টি শুরু হয়ে গেছে লখনৌতে। গলটি কাবাব খেতে খেতে তোমাদের দেখালাম। গলটি কাবাবের 3 রকম ফ্লেভার নিয়েছিলাম। কি একটা ছিল চিকেন, একটা ছিল মাটন, আর একটা চিকেনেরই একটা আইটেম ছিল, টেংরি ছিল একটা। হ্যাঁ, ওই 3 রকম আইটেম নিয়েছিলাম। যেহেতু কোনোদিনও খাইনি জীবনে, প্রথম, তাই জন্য ওখানে একটা ট্রাই করার একটা ইচ্ছে ছিল, তাই জন্যই করলাম আর কি। যেটা বলার সেটা হচ্ছে যে বাইক স্টার্ট হচ্ছিল না, ব্যাটারি ডাউন হয়ে গেছিলো। তো ব্যাটারির ওখানে গেলাম, ওখানে আমি নিজেই সিট খুললাম, বাইকের সিট খুলে ব্যাটারি বার করে দেখলাম ব্যাটারির চার্জ একদম ড্রেন হয়ে গেছে। মানে 12 ভোল্ট দেখাচ্ছে, যখন স্টার্ট দিতে যাচ্ছি তখন ভোল্ট পড়ে যাচ্ছে, তার মানে ব্যাটারির প্রবলেম। ব্যাটারি পাল্টানো হলো, ব্যাটারি পাল্টে আমরা সুলতানপুর অবধি এসে গেছি। তার মাঝখান থেকেই আমার বাইকে কিন্তু সিম্বল দিচ্ছিল ব্যাটারি সাইন। তার মানে আমি আমার বাইকের যে মেকানিক মঙ্গলদা, বাজাজের সার্ভিস সেন্টারের সার্ভিসম্যান, খুব ভালো সার্ভিস করে বাইক, মানে আমি তার হাতে বাইক দিয়ে দিলে খুব নিশ্চিন্ত থাকি আর কি। তাকে ফোন করলাম, সে বলল কি ডায়নামো থেকে ব্যাটারি অবধি কানেকশানে কারেন্ট যাচ্ছে না, মানে ব্যাটারি রিচার্জ হচ্ছে না, ওই জন্য ওই সিম্বলটা দেখাচ্ছে। আমরা সুলতানপুর থেকে একটু এগিয়ে এসে একটা ধাবার ওপরে আমরা একটা রুম নিয়েছি, 1000 টাকা নিল, নর্মাল রুম। এখানে তোমার মানে ফ্যান আছে ওপরে, আর কিন্তু হ্যাঁ একদিনে থাকার মতো, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের চন্দ্রতলার মতন অবস্থা নয় আর কি। বড় আছে, স্পেসিয়াস রুম, দেখানোর মতন কিছুই নেই। যেটা প্রবলেমটা ফেস করছি সেটাই বলি। কালকে এখান থেকে আমি বিভিন্ন বাজাজের শোরুমের নাম্বারগুলো দেখলাম, গুগল ম্যাপে দেখলাম, দেখে সেগুলোতে কালকে কন্ট্যাক্ট করে সার্ভিসিং করানোর ব্যবস্থা করব বাইকটাকে। না হলে বাইক নিয়ে কিন্তু এগোনো যাবে না, কারণ ব্যাটারি ড্রেন আউট হয়ে গেলে কোনো বাইক কিন্তু স্টার্ট হবে না। আমার নতুন ব্যাটারি, তাতেও যদি ড্রেন আউট হতে শুরু করে মুশকিল, কারণ চার্জ হচ্ছে না। তো এইটা একটা সমস্যা। বাড়ি ঢোকার 2 দিন আগে এই সমস্যাটার মুখে পড়লাম। সত্যি কথা বলতে স্পিতি ভ্যালি করেছে বাইক, লাদাখ করেছে, তারপর বাইকের সমস্যা হওয়াটাই স্বাভাবিক ঘটনা, কিছু করার নেই, এটা পার্ট অফ রাইড, পার্ট অফ লাইফ। চলো কালকে দেখি কি করা যায়। কালকে অবশ্যই তোমাদেরকে জানাবো আমি কি করলাম না করলাম। কালকে অ্যাডভেঞ্চারাস রাইডের মতো তো কিছুই নেই, কালকে ওইটা নিয়ে একটা যুদ্ধ আছে আর কি, ছোটোর ওপর কী করে আমি এটা ঠিক করব সেটা নিয়ে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি চিকেন যেহেতু খাওয়া হয়েছে, এখন আমরা ভেজি খেয়েছি, রুটি আর চানা মশলা খেয়েছি, খেয়ে এখন আর পৌলবী খেয়েছে ভেজ থালি। দুজনে খাওয়া হয়ে গেছে, এখন আমরা রেস্ট নেব। আমি ফ্রেশ হয়ে গেছি। চলো কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর একটা সমস্যা না সলিউশন দেখা যাক। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। গুড নাইট।